সঠিক কথাগুলো বলতে হবে। আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে যারা হয়তো সব জামাতের ছেলে পেলে, একসময় শিবিরের ছেলে পেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আসে তারা একত্রিত হয়েছে, কিন্তু হয়তো জামাত এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হলো ১৯৪৭ এবং ২০২৪। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিও, হুইজ মেজর জিয়া? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বললে নামে বলছে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো হিরো, মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোস অফ লিবারেশন ওয়ার। ৭১-কে যখন তারা নিবেদ করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলক ভাবে নিবেদ করতে যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে, তখন বিএনপি তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত ৬ মাস বিএনপির, আমি নিজেই তো বলছি, জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতি একটা অবস্থানে যাইতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা। কারা জামাতের ছেলে? আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলে বুঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজটা হলো এটা বলা, ২ সাপের ১ বিষ, নৌকা দাঁড়িয়ে শেষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর কৌশল করে খালেদাকে লন্ডন পাঠিয়েছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাই তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হলো কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। জামাত তাদের সাথে মিলাইয়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাহলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরাই একমাত্র দেশপ্রেমী। হায় হায়, কয় কি? এটা দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী? যারা এই দেশের স্বাধীনতা চাই, জামাত এই দেশে এখন ৪৭-কে জামাতে তো ভালোবাসছে, প্রেম করছে ৪৭ সনের সাথে। জামাত তো ৪৭-এর স্বাধীনতা চায় নাই। মোদীদের ৪৭, জামাত ইসলাম তো মোদীদের নেতৃত্ব ৪৭-ও চায় নাই, ৪৭-ও তার বিরুদ্ধে ছিল। এবং জামাতের রাজনীতি পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করে তারা এখানে আসছে। এখন যদি তারা সঠিক পথে চলে চলবে, সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথ হলে তারা যদি এত বেশি হয়ে থাকে, তাদের তো সমর্থন হয়ে থাকে, তারা একটা ইলেকশন হবে, জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায়, তারা ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো, সেলিট করবো, বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করবো। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রচনা করে বিএনপিকে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে, বিএনপি লোকজন কথা বলতে পারবে না। আর ওই যে বাবু এবং সাহায্যের কথা বলে, আমি তো বলি না রেখা, এদের কথা উত্তর আমি দেবো। বাংলাদেশ বিদেশে গেছে মজা করে, এরা কেনা বাংলাদেশের, এরা এই দেশটাকে তো সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হলো ধর্ম নিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের ধর্ম হলো বাঙালি জাতীয়তা, প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের অর্থ হলো মানুষের পেটে ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের শিক্ষা, শেষের চাকরি, একটা সুস্থ সুন্দর জীবন। এর নাম হলো মুক্তিযুদ্ধ। এর বাইরে বলা যাবে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের মানুষের মুক্তির সঙ্গে আমার বাইরে যায় যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বলতে পারে আছে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে। আমি তো ধর্ম ব্যবসা করি না, আমি তো মামুন হক সাহেব বক্তৃতা করে সেই বক্তৃতা বই শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালন করবে, শরিয়া শাসন চালু করবে। এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না। আমি তো নাম শুনতে দিই, আমি গণতন্ত্র চালু করবো, মানুষের সুযোগ সুবিধা চালু করবো, এই দেশে উন্নয়ন করবো, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করি। আমি তো দুনিয়া দাঁড়িয়ে, উনি যদি দুনিয়া এবং আখেরাত দুই চাই, ইসলামিক শাসন, শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, বেশি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুন হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো কেন কিছু নাই। তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা এই বিএনপি, তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাদশাহ আওয়ামী লীগ হয়ে দেখেছি, আমি বলি তোরা কারা রে? আমার দল যদি মনে করে আমি বাদশাহের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে অছাবে, আমাদের কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন? উনি হারুন সাহেবের চাপায় নবগঞ্জের কথা বলে
বলছে, বা জলালউদ্দিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার ওরফাত সাহেব বা সাবেক সাহেবের কথা বলছে যে জামাত ইসলাম 1971 সালে আলবদর রাজাকার সৃষ্টি করেছিল, তাদেরকে মানুষ মাফ করছে না। তখন শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বেঁচে গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সে বলতেছে যে যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞেস করবে, সেটা উত্তর আমি কিন্তু আপনি কে? আপনি কেমন জনবাক সরকার করতেছি? আমি আরে আমি যে ফাইট করছি আপনি করছেন? আপনি তো সব সমুদ্র তরঙ্গে এবার থেকে বসে বসে রঙে রঙে কথা বলছেন। আমি কি রঙে রঙে কথা বলছি? আমি জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি। আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তাহ ফজলুর রহমান কোন মারামারি করে কথা বলছিলাম, যখন দেখাতেছেন আমার মারে গর্বে করতে বলবো আমি জানতে কে? আমি বাঙালিদের থেকে আহ্বান জানাই, বাংলাদেশের 70 কোটি মানুষকে আহ্বান জানাই। আমি কি এত বড় অপরাধী যে আমাকে ফেট করবে যে আমাকে মেরে ফেলবে? আপনারা মনে আছেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে, এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এমন চক্রান্তের কারণে হবে, এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে। কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাঠি। আমি এইসব ভয় করি না। আপনি ওই 700 বছর কারণের পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে, খুব সাবধান, খুব সাবধান। বাপের বেটা হলে ব্যবসা হিসেবে কথা বলেন, খুব সাবধান। মুক্তিযুদ্ধের যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায়, আমি সেই ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে কেউ মনে করে যে এখানে শেখ মুজিব দেয় সাপোর্ট করছে, আমার কি করা আছে? আমি কি মুক্তিযুদ্ধ বাদ দেবো? আমি তো মৌলানা ভাসানীকে বাদ দিই না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না, আমি তাজউদ্দিন শহীদকে বাদ দিই না, আমি উসমানী জিয়াউর রহমানকে বাদ দিই না, আমি খালিদ মুশাররফকে বাদ দিই না, এবং সেক্টর কমান্ডারকে বাদ দিই না। তো আমি 2 লাখ মুক্তিযোদ্ধাকে তো শহীদ করি। আপনি তো সব ম্যানেজ করতে চান, আমি তো ম্যানেজ করতে চান। আপনারা দেখতে চান গোলাম আজম নিয়ে দেশটা সৃষ্টি করছে, এই কথা তো মানবে না। আপনাদের মাপ চাইতে হবে যদি দেশে রাজনীতি করতে হয়। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন, আমরা 71 ভুল করছিলাম, আপনারা আমাদেরকে মাফ করেন। যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে হয়, তাকে হাত দূর করে মাপ চাইতে, তারপরে মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ, সেটা তখন বুঝে যাবে। আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি। আমার কারোর প্রতি কোনো ন্যাস নাই, কারোর প্রতি আমার কোনো নির্দেশ নাই, কিন্তু আমি মনে কাম টু দ্য পিপল এন্ড টেক দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। আপনি কি মনে করেন আমি আপনাকে বলি, তারা যে কথাটা বলতেছে ঠিক কথা হলো, এরা তো সবাইকে আঘাত করতেছে, এই তো সবার বিশ্বাসের উপরে এরা ফ্রিক আঘাত করলো। সার্ভিস ছেলেটা আমি 31 তারিখে বললো যে এই আন্দোলনের ব্যারিলাইট ছিল শিবির, ছাত্র শিবির। এটা করে তারা সব ছাত্রকে অপমান করলো, সমস্ত মানুষকে অপমান করলো। আমরা তো বলতে চাই, তারা তো বলতে পারতো আন্দোলনের ব্যারিলাইট ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা, শুধু ছাত্র ছিল। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা দেবদাস মনে করি, দেবদাসের কিছু মনে করি, কইরা যাকে বিনা প্রশ্নে আইলা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব যখন কথা বলে, শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বে সব বলবে। এটা করে তো তাদেরকে আরো বেশি করতেছে। বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি বেশি কি করবো, তাকে ঋণ আরোপ করতে চায়, সন্তান তো নষ্ট হবে। এই জায়গাতে গেছে। তো আমি আপনাকে বলি একটা কথা, আপনাকে বলি কেন সমালোচনা করবে না। আজকে এখানে বসছিলাম, একটা ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমার সাথে বসে, দুজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলরের সাথে বসছিলাম, 3 জন সিনিয়র সচিবের চেয়ে উপরের সচিবের সাথে বসছিলাম। যারা আগের সচিব রিটায়ার করছিলাম, পাকিস্তানের সিএসপি, পাকিস্তান আমাদের সিএসপি যারা এই দেশের সচিব রিটায়ার করছে, তারা আমাকে বললো যে 2 দিন আগে একটা মিটিং নাকি হয়েছে, সে মিটিং সত্য হয়। আমাকে তো কান্না আসে। একটা ছেলে ছাত্র আন্দোলনের 2 জনের একজন, সে মিটিং করতে সে পদানুপতি বড় করে হেডিং তার পত্রিকায়, আর পিছনে বসে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।